কি করলাম? আমার স্বামীটা তুমি ছেড়ে দিলে আল্লাহ, তুমি আমার মুখটা খালি করে দিলে আল্লাহ। আমি ওর কি নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো আল্লাহ? তোমার কেন এত বড় ক্ষতি করলো? বলেন বলেন। আপনাকে গ্রামে শুনছি নাকি ময়লা ফেলায় কোনো ক্লিনার নাই, কিন্তু ক্লিনার হিসাবে আমার একটা নাম আছে। আমার কাছে সময় নাই, আমি জায়গা। আরে ভাই একটু কথাটা শুনে যান না। বুঝলাম না, আমি এই গ্রামে নতুন আইছি, মানে এই গ্রামের লোকজনের কেমন ব্যবহার তা বুঝতে পারলাম না, পরিবেশটা বুঝতে পারলাম না। একটা লোক যা পাইছি তাও কথা শুনলো না, এখন কি করি? যাই সামনে দিয়া, কোনো লোক পাই কিনা। আমি তো এই গ্রামে নতুন আছি বুঝছেন, আপনার গ্রামে দেখলাম অনেক ময়লা, কেউ ফলাইলো না, একটা ক্লিনারও নাই। জানেন আমার একটা অনেক দাম আছে। ঠিক আছে, নাম আছে, সুনাম আছে, দাম আছে, সব কিছু আছে। আমগরও কিন্তু দাম নাম কম না। হ্যাঁ, কবে চাইছিলাম কি আমগর বাড়িতেও কিন্তু ময়লা মুইলা আছে, আর আমাদের গ্রামে অনেক বাড়িতে ময়লা আছে। ময়লা পরিষ্কার করলে মোটামুটি আপনার ভালোই হবে, টাকা পয়সা ইনকাম খারাপ হবে না। হ্যাঁ, আপনি তো একটা ভালো মানুষ। জানেন এতক্ষণ কত মানুষ কইছে একটা কাজের জন্য দেওয়ার জন্য ময়লা ফেলামু, কেউ আমারে দাম দিল না। আপনি শেষে আমার মনের কষ্টটা বুঝলেন। আমি অবশ্য সবারই কষ্ট বুঝি। বিষয়টা হচ্ছে আপনার কোন গ্রাম থেকে আসছেন? আমার বাড়ি এই ৩-৪ গ্রামের ফাঁকে। বুঝতে পারছি বুঝতে পারছি, অনেক দূর থেকে আইছেন, সমস্যা নাই। গ্রামে যেহেতু আইছেন, যদি কোনো কিছুর অভাব হয়, কোনো কিছু লাগে আমাকে জানাই, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করে দিতে হইব। কি কাজ? আমি যে ময়লা ফেলামু বুঝছেন, বাড়ি বাড়ি যাইয়া আমার একটা ময়লার ব্যবস্থা করে দিবেন, আমি ফালাই দেবো, কম রেটে নেবো আপনাকে। না, আমি আমার কাজ নেই, ব্যস্ত থাকি। আমাকে যে লুঙ্গি টুঙ্গি পরা দেখছি মনে করে আবার। আচ্ছা ঠিক আছে, আসি। আরে দাঁড়ান না, কথা শুনে যাক। আরে বুঝলাম না, এই লোকগুলা চলে গেল গা, একটা কথা শুনলো না। সমস্যা নাই, কিন্তু আমার জানি কেমন সন্দেহ লাগতেছে এই লোকটারে দেখা। কেমন কেমন আচরণ আর কেমন তার চাউনি। আর পাশে লোকটা বললো অনেক ময়লার সন্ধান পাওয়া যাবে, তার মানেটা কি? কিছু একটা তো আছে গন্ডগোল। যাক, সমস্যা নাই, গ্রামে যখন আমি ঢুকছি অবশ্যই এটার সন্ধান আমি খুঁজে বাই করব। আর সামনে যাইতে থাকি, দেখি কার সাথে আমার দেখা হবে। কি করবো আমি? মানুষটা মরে গেল, নতুন বাড়ি কাজটা দিল, কাজটাও করে যে হারলো না, আল্লাহ আরে নিয়ে দিল। তখন আমি কেমনে কি করবো? একা একা এই বাড়িতে আমি কেমনে ভান থাকবো? আল্লাহ, পরে যখন তুমি নিয়ে গেছো, তাহলে তুমি আমারও নিয়ে যাও। ভাবি, আপনাকে বাসা কোনো ময়লা টেলা নাই? হ্যাঁ ভাবির বাসা কত ময়লা, দেন আমি সাফ করে দিই ময়লাগুলা। আমার বাসায় কোনো ময়লা টয়লা নেই, কত ময়লা। ভাবি কথা কর না কে? ভাবি ভাবি আপনার মন খারাপ? আপনার ভাইটা না মারা গেছে। কলা রয়েছিল না, তাহলে কেমনে মরছে? আমার স্বামী রে কারা জানি খুন করছে। খুন করছে মানে? ভাইজানের কোনো শত্রু ছিল না? আচ্ছা ভাবি, যাই মালাটা ফালাই দিয়ে আসি। ভাবি, ভাইয়ের কোনো ব্যবসা ছিল? না।
ব্যবসা ছিল না। ভাবি একটা কথা কই, ফোন ভাই কি কারোর সাথে রিলেশন করতো? না না, উনি ওরকম মানুষ না, উনি অনেক ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থেকে না, আমার কত বাড়িতে ময়লা ফলাইতে হইব, আমি খালি আচারে বেচার করতেছি। আচ্ছা ঠিক আছে, যাই। তুমি বুঝে কই থেকে ঘুরো, দেখি না তোমার তুমি তো ব্যবসা ব্যবসা বাদ দিছি কি, আমি ব্যবসা করতেছি, রানিং এ আছি, সেটা কি তোমার পরিচয় দেওয়া লাগবে নাকি? তুমি ঘরের বউ, ঘরের ঠিক আছে, দ্বিতীয়বার জানি কোনো কথা বলা লাগে না। নিজ চেহারা বিলে তাকাইছো, হ্যাঁ? তোমার কি আমার পছন্দ না, আর যখন তখনই তুমি আমার পুরা দাও। কে তুমি তো আমার দেখে বিয়ে করছিল, তাই না? এখন তুমি আমার চেহারা নিয়ে নিন্দা করতেছো। যা, কেন তোর সামনে যা, যা, নিজের চেহারা আইনে দেখে গা, ঘরের ভিতরে যায়। হ্যাঁ হ্যাঁ, যে রূপের ডালি আইসা আমার সামনে গপ্প করবে নিছে। বাবা যা করছিল ভালোই করছিল, আমি আছে আমার টেনশনে। জলিলের বউ, তুমি আমার বারবার প্রস্তাব গুলো প্রত্যাখ্যান করতেছো। ঠিক আছে, বিষয়টা মাথায় রাখছি। তোমার স্বামীর বিষয়টাও তো মনে করো যে এখন তুমি তো দেখতেছি যাই এই বাইতে থাকিস, আমি ব্যবসা কাজে যাইতেছি। তুমি কানে যাবা, তোমার সাথে তোমার সাথে আমার তুমি নেই, তুমি না এলো যাবা। বুটকালের কথা শুনছো? বাড়ির ভিতরে তো অনেক ময়লা ফেলা দেয় না, কি বলবো, আমার মনের ভিতরে অনেক ময়লা, কি ময়লা ফেলাবেন আপনি? এইটা আবার কেমন কথা করলেন ভাবি? মনের ভিতরে ময়লা মানে? এটাই ঠিক, আমার স্বামী আমার দেখতে পারে না, সারাদিনই খালি ঝগড়া বিবাদ করে। আপনার স্বামী কই? কি বলবো, আমার স্বামী কই জানি ঘুরতে গেছে, বলো তো ব্যবসার কাছে যাইতেছি। হ্যাঁ, ও স্বামীর যত দাম আছে তো, মানে একটা ক্লিনারের কাছে আমার যত অপমান আছে, আমার তো মান নাই, আমি তো মানে সবসময় অপমান করবো তোমার কাছে। করে আমরা কে এটা আপনার স্বামী যে অবস্থা। এই দেখতাম তুই আমার নামে গেবত গাইতেছে সাধারণ একটা ক্লিনারের কাছে, হ্যাঁ? তোর মতো বুট কালেক্ট নিয়ে যে সংসার করতেছি, এত কপাল। আজকে আজকে ওই খেলাটা খেলবো, যে খেলাটা খেলেছি কুদ্দুসের সাথে। কোন খেলা খেলছো তুমি? কোন খেলা খেলছো? কুদ্দুসের বউকে পাবার আশায় কুদ্দুসকে খুন করছি। কি কর তুমি এগুলা? তোকে আমি খুন করবো, আজকে তোরে আমি খাইছি। পুলিশের একদিন পুলিশের একদিন মানে মানে বুঝলি না? আমি কিছু জানিস? হ্যাঁ জানিস তুই? তুই কে? আমি কে শুনবি? আমি সিআইডি পুলিশ চাঁদনি। অনেক খেলা খেলছিস, ঠিক আছে, খেলা এখন শেষ, শেষ তোর খেলা। তুই একটা নির্ভয় মানুষকে খুন করে ছেলের কাছে ঘুরে বেড়াতে কেউ জানতে পারবে না। হ্যাঁ শোন, সত্য কখনো চাপা থাকে না। তোকে খোঁজার জন্য আমাকে পাঠানো হয়েছে, তুই কি জানিস না? তুই আমাকে অপমান করেছিস, আমি ক্লিনিয়ার। হ্যাঁ
এটাই তো আমার কাজ, এটা ছিল আমার অভিনয়, শুধু অভিনয় বোঝার জন্য। তুমি ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কত টাকা চাও? তোমাকে আমি অনেক টাকা দেবো, তোমাকে আমি রাতারাতি বড় লোক বানিয়ে দেবো। তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ। তোকে আমি ছেড়ে দিব? আমারটা শুনতে হতো না, হ্যাঁ? আমি বলছিস আমাকে বড় লোক করবি, রাতারাতি তোর হাত দুটোর ভিতরে ঢুকাই নি, কত বড় লোক তুই হবি সেটা দেখতে পারবি। চল আমার সাথে, চল। ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি উপভোগ করতে সাহায্য করুন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি কোনো নতুন ভিডিও মিস না করেন। আপনার সমর্থন আমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।